জলাবদ্ধতা নিরসন, মাদক নিয়ন্ত্রণ, যানজট কমানো এবং হকারদের পরিকল্পিত পুনর্বাসনের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক, সুজন কুমিল্লা জেলা ও মহানগর কমিটি। শনিবার সকাল 10:30টায় কুমিল্লা টাউন হলের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুজনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, মাদকের বিস্তার, তীব্র যানজট এবং ফুটপাত ও সড়ক দখল করে অপরিকল্পিতভাবে হকার বসার কারণে কুমিল্লার সাধারণ মানুষ আজ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। বক্তারা জানান, এসব দাবিতে আগামীকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপিতে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধি, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিরসন এবং হকারদের পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে নাগরিক দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হবে। সুজন কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট শামীম আক্তার জাহান, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আলিয়া হাসান টিটু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এনামুল হক, কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান, কুমিল্লা প্রেস ক্লাবের সহসভাপতি সাদিক মামুন সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সুজন কুমিল্লা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ সরকার লিটন। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।